ব্যাট সুইং যেন চোখের শান্তি। স্ল্যাশ করে ডিপ পয়েন্টের ওপর দিয়ে একজন বাঁহাতি ব্যাটার ছক্কা মারছেন। এই দৃশ্যের যে সৌন্দর্য, তার আবেদন ক্রিকেট অনুরাগীদের কাছে প্রবলভাবে আছে বইকি। সৌম্য সরকারের এমন শট ভক্তদেরও কি হতাশায় ডোবায়, কিংবা তার নিজেকেও? এশিয়া কাপের স্কোয়াডে ওপেনার হিসেবে বাংলাদেশের প্রথম পছন্দ হতেই পারতেন, যদি ফর্ম, পারফরম্যান্স আর নির্বাচকদের চাহিদা তার অনুকূলে থাকত। স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে সৌম্য যাবেন বটে, তবে মূল দলে না থাকার আক্ষেপও হয়তো থাকবে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। 141.38 মঙ্গলবার প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ সবুজ দলের হয়ে ওপেন করতে নেমে এটাই সৌম্য সরকারের স্ট্রাইক রেট। 29 বলে 41 রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। 2 ছক্কার সাথে আছে 3টি চারের মান। লিটন দাসের নেতৃত্বে থাকা বাংলাদেশ লাল দলের বিপক্ষে সৌম্যর এমন ব্যাটিংয়ে আক্ষেপও যেন ঠিকরে পড়ল, এই উপমাও হয়তো ব্যবহার করা যেতে পারে। এদিন নাজমুল শান্তর সঙ্গে ইনিংসের শুরু করেছিলেন সৌম্য। 2 ব্যাটারই আগ্রাসী অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন। পাওয়ার প্লেতেই সৌম্যরা পেয়ে যান 63 রান, যদিও তার আগে 12 বলে 21 রান করে আউট হয়ে ফেরেন শান্ত। ওয়ানডাউনে এসে মাহফিজুল ইসলাম রবিন যোগ্য সঙ্গ দিতে থাকেন সৌম্যকে। 82 রানের জুটি তৈরি হয় দুজনের মধ্যে মাত্র 45 বলে। এক পর্যায়ে রবিনও আউট হয়ে ফিরেছেন, তবে অন্য প্রান্তে তখনও অবিচল খেলে চলেছেন সৌম্য। তার পরের জুটি আহরার আমিন পিয়ানের সঙ্গে। এই জুটি অবশ্য খুব দীর্ঘ হয়নি। 11 বলের মধ্যে সৌম্যই এরপর ফিরেছেন সৈয়দ খালেদের বলে লেগ বিফোর হয়ে। ততক্ষণে তার দলে সংগ্রহ 141 রান। ইনিংসের চলছে 13.2 ওভার, অর্থাৎ বিশাল একটা সংগ্রহের ভিত সৌম্য দিয়ে গেছেন। জাকির আলী শেখ মেহেদিরাও তা কাজে লাগিয়েছেন দারুণভাবে। 20 ওভার শেষে সবুজ দল পেয়েছে 213 টোটাল। 203 রানের সংগ্রহ যে কোনো বিচারের টি-20 ফরম্যাটের জন্য আদর্শ সংগ্রহ, যা এসেছে সৌম্য সরকারের আদর্শ একটা ওপেনিং ইনিংসে পাওয়ার প্লের দারুণ ব্যবহারে। এমন ব্যাটিংই তো জাতীয় দলে নিয়মিত দেখতে চায় সকলে। 50 হয়নি, ম্যাচটার গুরুত্ব খুব বেশি নয়, তবে সৌম্য এইটুকু আবারও বুঝিয়ে দিলেন ইম্প্যাক্টফুল ইনিংস খেলার জন্য যথেষ্ট সামর্থ্যবান তিনি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।